নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। কিচেন সিঙ্কের মধ্যে কৌটো বা জার দিয়ে দেখেছেন, চুলের ক্লিপের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন, পেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা রুটি বেলবেন। মিক্সার জারের মধ্যে আপনারা কি কখনো পেপার দিয়ে দেখেছেন? কি হতে পারে? তালার মধ্যে ধূপকাঠি দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কৌটো বা জার দিয়ে দেখেছেন? এই ধরনের ছোট কৌটো বা জারের ব্যবহার আমরা অনেকেই কিন্তু কোনো না কোনো জিনিসপত্র রাখার জন্য করে থাকি। তবে এই জারগুলো যদি ফেটে যায় সেক্ষেত্রে কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন? কিচেন সিঙ্কের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। অনেক সময় দেখবেন কিচেন সিঙ্কটা এভাবে জাম হয়ে যায়, যেটা কিনা সহজে ঠিক করতে পারি না, অনেক সময় মিস্ত্রিকেও ডাকতে হয়। তো আপনারা এই জার বা কৌটোগুলো এইভাবে করে কিচেন সিঙ্কের ছিদ্রের মধ্যে দিয়ে চাপ দিতে থাকবেন। এরকম করলেই দেখবেন যদি কোনো খাবারের টুকরো ভেতরে আটকে থাকে সহজেই চলে যাবে, আর যদি বড় কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা ওপরেই থেকে যাবে, আর যে জাম হয়ে যায় সেটা কিন্তু সহজেই আপনারা এইভাবে করে ঠিক করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমরা অনেকেই এই ধরনের সিল্কের শাড়ি ব্যবহার করে থাকি, তবে যখন হ্যাঙ্গারে ভাঁজ করে আলমারিতে তুলে রাখি দেখা যায় অন্যান্য শাড়ি বের করতে গেলে হ্যাঙ্গারের একটা সাইডে হয়ে যায়, কখনো কখনো শাড়ির ভাঁজটা খুলে যায়, হ্যাঙ্গার থেকে পড়েও যায়। তো আপনারা একটা কাজ করে নেবেন, জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে এইভাবে করে শাড়ির দুটো সাইডে লাগিয়ে দেবেন। তারপর যদি হ্যাঙ্গারগুলো আলমারির একটা সাইডে আপনারা টাঙিয়ে রাখেন, অন্যান্য জামা কাপড় যতই বের করেন না কেন কোনোভাবে হ্যাঙ্গারের একটা সাইডে হবেও না, ভাঁজটাও খুলবে না, আর শাড়িটা কিন্তু হ্যাঙ্গার থেকে কোনোভাবেই পড়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি মিক্সার জার। মশলা পেস্ট করার জন্য আমরা কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি। রেগুলার মশলা পেস্ট করার কারণে দেখবেন ব্লেডের ধারটাও অনেকটাই কম হয়ে যায়। তাছাড়াও পেঁয়াজ আদা রসুন পেস্ট করার কারণে পেঁয়াজ আদা রসুনের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটাও কিন্তু মিক্সার জার থেকে বেরোতে থাকে, যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন। সেক্ষেত্রে আপনারা পেপার নিয়ে নেবেন। পেপারটাকে যতটা সম্ভব হাত দিয়ে ছোট করে টুকরো করে দিয়ে দেবেন, আর 1 চামচ পরিমাণের দিয়ে দেবেন লবণ, আর দিয়ে দেবেন 1 চামচ জল। তারপর 1 থেকে 2 বার মিক্সার জারটাকে ঘুরিয়ে দেবেন। পেপার দেওয়ার কারণে যে পেঁয়াজ আদা রসুনের স্ট্রং গন্ধটা থাকে সেটা চলে যাবে, লবণ দেওয়ার কারণে ব্লেডের ধারটা অনেকটাই চলে আসবে। আর এইভাবে যদি আপনারা মাঝে মধ্যে মিক্সার জারটাকে ঘুরিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন নতুন মিক্সার জারও কিনতে হবে না, আর স্ট্রং গন্ধটাও সহজেই চলে যাবে, আর অনেক দিন পর্যন্ত মিক্সার জারটা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জুস কিনে নিয়ে আসি বা ডাব কিনে নিয়ে আসি, তার সাথে এই ধরনের স্ট্রগুলো পেয়ে থাকি। তবে এই স্ট্রগুলো আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। কি কাজে আপনারা ব্যবহার করবেন? আমি কাঁচির সাহায্যে 3টে টুকরো করে নিয়েছি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো কাঁচি রয়েছে, আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন অনেক সময় কাঁচি দিয়ে বিভিন্ন জিনিস কাটাকাটি করতে থাকে, হাতের মধ্যে অনেক সময় লাগিয়ে নেয়। তাছাড়াও আমাদের প্রয়োজনের কারণে বাইরে যদি কোথাও যায় ব্যাগে করে কাঁচি নিয়ে যায়, সেক্ষেত্রে কাঁচির মুখের জায়গাটা খুলে ব্যাগের অন্যান্য জিনিস কেটে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ব্যাগটাও ফুটো হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও ছোট বাচ্চারা যদি বাড়িতে থাকে হাতে লাগিয়েও নেয়। এইভাবে স্ট্রগুলো যদি কাঁচির মধ্যে পরিয়ে রাখেন লকের মতো কাজ করবে, কোনোভাবেই কাঁচিগুলো খুলবে না। সেটা আপনারা ব্যাগের মধ্যেও নিয়ে যেতে পারেন বা বাড়িতেও রাখতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো গরম চায়ের মধ্যে চামচ দিয়ে দেখেছেন? কি হতে পারে? চা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে। চা আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করে থাকি, তবে চাটা যদি ঠিকভাবে ফোটানো না হয় চায়ের স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না। তবে চা যখন ফুটতে শুরু করে অনেক সময় চোখের নিমেষের মধ্যেই দেখবেন চাটা উতলে যায়, চাটাও নষ্ট হয়, এমনকি গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা চামচ আপনারা দিয়ে দেবেন, তারপর যদি চাটা ফোটান দেখবেন চা কিন্তু কোনোভাবে উতলে পড়বে না। চামচটা দেওয়ার কারণে চাটা কিন্তু ভালোভাবে ফুটবে, এমনকি আপনাদের গ্যাস ওভেনটাও নোংরা হবে না। যতক্ষণ প্রয়োজন চাটা ফুটিয়ে নিয়ে আপনারা নামিয়ে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। খোসাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি। আমরা এমন বেশ কিছু রেসিপি বানাই যেগুলোতে দেখবেন রসুনের মিহিকুচির প্রয়োজন হয়, তবে অল্প পরিমাণের রসুনের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চপারেরও ব্যবহার করতে পারি না। তাছাড়াও সবার কাছে চপার থাকে না। তো
তো আপনারা কি করবেন, যে ছুরিটা ব্যবহার করেন সেটা দিয়ে প্রথমে একটু চেপে নেবেন, তারপর এইভাবে যদি কাট করে নেন তাহলে দেখবেন রসুনের মিহি কুচি হয়ে যাবে। আর এই পদ্ধতিতে যদি কুচি করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তবে এর থেকেও যদি আপনারা মিহি কুচি করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা ছুরিটাকে দুটো হাতের সাহায্যে ধরে এইভাবে কাট করবেন, তাহলে দেখবেন রসুনের একদমই মিহি কুচি হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট। আমরা তেল যখন বাড়িতে নিয়ে আসি, তেলটা কোনো বোতল বা ফানেলের মধ্যে ঢেলে প্যাকেটটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো তেলের প্যাকেটগুলো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, প্যাকেটের মধ্যেও দেখবেন কিছুটা হলেও তেল থাকে যেটা নষ্ট হয়ে যায়। আমি এখানে আটা মেখে রেখেছিলাম। অনেক সময় আটা যদি একটু বেশি মাখা হয় বা কোনো কারণবশত রুটি করা না হয়, যদি আটা মাখাটা রেখে দিই ফ্রিজে রাখলেও অনেক সময় একটা আটার ওপর একটা কালচে ভাব চলে আসে। এইভাবে তেলের প্যাকেটের মধ্যে যদি রেখে দেন, যেহেতু তেলের প্যাকেটের মধ্যে কিছুটা হলেও তেল থাকে, যার কারণে দেখবেন আটার মধ্যে কোনোভাবে কালচে ভাব হবে না। পরের দিন আপনারা রুটি বেলবেন, সহজে আপনারা রুটিটা বেলেও নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ধূপের কাঠি ঠাকুরে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধূপকাঠির ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় এমন ধূপকাঠি নিয়ে আসা হয় সেই গন্ধটা আমাদের পছন্দ হয় না, তো সেক্ষেত্রে ধূপকাঠিগুলো তো ফেলেও দিতে পারি না। তো আপনারা কিভাবে ধূপের কাঠিগুলো ব্যবহার করবেন, যদি আপনারা পুজোর জন্য ধূপকাঠি ব্যবহার করেন সেক্ষেত্রে পুজোর ঘি নিয়ে নেবেন সামান্য, ধূপকাঠির মধ্যে ঘিটাকে দিয়ে ভালো করে এভাবে লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, ঘিয়ের একটা আস্তরণ হয়ে যাবে। তারপর যদি আপনারা ধূপকাঠিগুলো জ্বালান, দেখবেন ধূপকাঠির যে স্ট্রং গন্ধটা থাকে সেটা চলে যাবে, ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে আসবে। অনেক সময় কি হয়, আমরা যদি অন্যান্য ধূপকাঠি রুমের মধ্যে জ্বালাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের হাতের কাছে হয়তো ধূপকাঠির স্ট্যান্ড থাকে না, আর ঠাকুরে দেওয়ার ধূপকাঠির স্ট্যান্ডটা আমরা নিয়েও আসতে পারি না। তো আপনারা কিভাবে ব্যবহার করবেন, পুরনো ধরনের তালা আমাদের অনেকেরই বাড়িতে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, তার মধ্যে আপনারা ধূপকাঠিগুলো এভাবে যদি লাগিয়ে দেন দেখবেন স্ট্যান্ডের মতো কাজ করবে, যেখানে সেখানে নিয়েও যেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো চুলের এই ধরনের ক্লিপের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? সেলাই করার জন্য আমরা বাড়িতে প্রত্যেকেই সুতো রেখে থাকি। তবে যখন আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই দেখবেন সহজে পরাতে পারি না, এতটাই ছোট থাকে সূচটা। সেক্ষেত্রে সমস্যা হয়, বাড়িতে বয়স করে থাকলে তখন তো আরোই পারে না। তো আপনারা এই ধরনের যে টিকটক ক্লিপগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন, আর নিয়ে নেবেন একটা তারের টুকরো। অনেক সময় দেখবেন ইলেকট্রিক্যাল যে তারগুলো থাকে পুরনো হয়ে যায়, ব্যবহার করি না, সেখান থেকে একটা তার কেটে এইভাবে মুড়িয়ে নেবেন, আর একটু চেপে সরু করে মুড়িয়ে নিতে হবে, যেহেতু ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাবো। তারপর ক্লিপের মধ্যে এইভাবে আটকে দেবেন। যদি দেখেন যে ঢিলে হচ্ছে তারটা, সেক্ষেত্রে আপনারা সেলো টেপ দিয়ে পেঁচিয়েও দিতে পারেন, তবে আমার কিন্তু প্রয়োজন নেই। এবার আপনারা কি করবেন, ছোট্ট সাইজের যে সুচটা রয়েছে প্রথমে তারের মধ্যে এইভাবে পরাবেন, তারপর কি করবেন সুতোটাকে তারের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। তারপর যখন সুচটা ধরে এইভাবে টেনে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আর যদি ক্লিপটা ব্যবহার করেন সেক্ষেত্রে তারটা বের করে ব্যবহারও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে করা হয়ে থাকে, আর রুটি সাধারণত বেলি বেলন চাকি দিয়ে। তবে হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছে না, কখনো কখনো এঁঠোতেও থাকে। তাছাড়াও এখন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে দেখবেন অনেক সময় দেখা যায় যে রুটি করার জন্য বেলন চাকি থাকে না, তখন তারা কেনা রুটি খায়। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়েছি। তেল আমাদের প্রত্যেকেরই কিন্তু নিয়ে আসা হয়ে থাকে, তবে তেলের প্যাকেটটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই। তো তেলের প্যাকেট ফেলবেন না, যেহেতু তেলের প্যাকেটের মধ্যে কিছুটা হলেও তেল থাকে তো তেলটা তো নষ্ট হয়ে যায়। তো যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম রুটি করার জন্য, এখানে সেই লেচিটাই নিয়েছি, কিছুটা পরিমাণের আটা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তবে প্যাকেটের একটা সাইড করে এভাবে করে লেচিটাকে রাখতে হবে। তারপর আপনারা ছোট্ট থালা বা প্লেট নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে চাপ দিয়ে ঘোরাতে থাকবেন। এইভাবে কাজটি যখনই করবেন অবশ্যই কিন্তু মাঝখানে একবার তুলে দেখে নিতে পারেন যদি আটার পরিমাণটা আপনারা কম দেন। আর এখানে আটা মাখাটা একটু নরম করে মাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের এইভাবে করে বেলতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর বেলা হয়েছে। এইভাবে করে আপনারা কিন্তু রুটিটা খুব সহজেই বেলন চাকির সাহায্য ছাড়াই বেলে নিতে পারেন। তবে আমি এইভাবে রুটি বেলছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে প্রয়োজন হলে আপনারা বেলতে পারেন।
তো আমি এখানে একটা ছোট্ট ধরনের প্লেট নিয়েছি, আপনারা বাটিরও ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে চাপ দিয়ে এইভাবে করে আপনারা ঘোরাতে থাকবেন। আর যেহেতু প্যাকেটের মধ্যে তেল থাকে, দেখবেন সহজে কিন্তু উঠেও যাবে। আর এইভাবে রুটি বেললে আপনাদের কিন্তু বেলন চাকির প্রয়োজনই হবে না। কতটা সুন্দর বেলা হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি